খাবার দাবার বা অন্যান্য জিনিসপত্র কেনার ক্ষেত্রে আমরা কি সত্যিই সচেতন? আমরা কি কোনো খাবারের জিনিস কেনার আগে তার এক্সপায়ারি ডেটটা দেখে নিচ্ছি? একদমই নয়। এই ধরনের অসচেতনতার কারণেই বড় বড় শপিং মলগুলি আমাদেরকে প্রতিনিয়তই মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করছে। গতকাল আমরা তুলে ধরেছিলাম ভিমার্টের অভিযোগ, যেখানে দেখা গেছে যে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এবং সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটকে স্ক্র্যাচ করে তুলে ফেলা হয়েছে, যাতে গ্রাহকরা সেই জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে যায়। যা খাবার কিনে নিয়ে যাচ্ছে পুষ্টিকর, সেই খাবারেই বিষে পরিণত হচ্ছে। কিন্তু এবার শুধুমাত্র যে ভিমার্ট তা কিন্তু নয়, বিশাল মেগা মার্টেও একই ছবি। যে বিশাল মেগা মার্ট সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রত্যেকটি বিলিং সেকশনে প্রচুর লাইন থাকে, যেখানে বহু মানুষ তার মাসের প্রথমে গোটা মাসের বাজারটুকু করে নিয়ে যান। তারা কি দেখছেন যে বাজার হচ্ছে, সে বাজারের জিনিসপত্র সত্যি দিন রয়েছে কিনা, নাকি মেয়াদ উত্তীর্ণ সেই বিষাক্ত জিনিস তারা বাড়িতে নিয়ে যাচ্ছেন? আমরা দেখাচ্ছি এবার ছবি বিশাল মেগা মার্টের। ধর্মনগরে প্রথমে ভিমার্টের অভিযোগ উঠে এসেছিল। ভিমার্টে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে যখন ক্ষোভ বাড়ে, খবর নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসন পরদিন ছুটে যায় ঘটনাস্থলে। অভিযানে উদ্ধার হয় কিছু এক্সপায়ার্ড পণ্য এবং মালের ম্যানেজার কোনো মন্তব্য করতে পারেনি। স্পষ্ট এই বিষয়টা সম্পর্কে তিনি কিছুই বলেননি। কিন্তু এখানে শেষ নয়, এখান থেকে শুরু হয় আরো বড় তদন্তের পথ। ভিমার্টের ঘটনায় প্রশাসন স্পষ্টভাবে সতর্ক হয়ে যায়। আরো বড় পরিসরে অভিযান চালানো হয় বিশাল মেগা মার্ট শপিং মলে। সঙ্গে ছিল এসডিএম, খাদ্য দফতর এবং ধর্মনগর পৌর পরিষদের প্রতিনিধি এবং সেলটেক্স বিভাগের আধিকারিকরা। অভিযানের শুরুতে দোকানের বিভিন্ন স্টল খতিয়ে দেখা হয়। খাদ্যপণ্যের গায়ে থাকা উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মিলিয়ে দেখা যায় যে দুটোই এক। এরপরই নজরে আসে একাধিক মেয়াদ উত্তীর্ণ প্যাকেট, যার মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। প্রশাসনের পক্ষ থেকে নমুনা পণ্য বাজেয়াপ্ত করা হয় এবং দোকানের মালিককে নোটিশ ধরানো হয়। এবার প্রশ্ন, একের পর এক শপিং মলে এক্সপায়ার্ড পণ্য উদ্ধার হওয়ায় শহর জুড়ে আতঙ্ক বাড়ছে। মানুষ জানতে চাইছে, বড় মল এবং মার্কেটগুলো যদি নিরাপদ নয়, তবে ভরসা রাখবোটা কোথায়? কি বলছেন প্রশাসনিক আধিকারিকরা, শোনাবো। স্যার, আমরা দেখতে পেলাম গতকাল দুজন ক্রেতা গিয়ে ভিমার্টে কিছু তাদের অভিযোগ ছিল, সেখানে খেজুরের প্যাকেট এবং এক্সপায়ারি ডেটগুলো নেই। কি বলবেন? আজকে একটা গতকালকে আপনারা যে আমরা দেখছি একটা ক্রেতার অভিযোগ আসলো ভিমার্ট। এরপর আমরা একটা জয়েন্ট টিম করে আমরা একটা জয়েন্ট টিমে এখানে আমাদের সঙ্গে আছে ডিএমসি থেকে আছে, আমাদের এসডিএম অফিস থেকে আছে, পলিউশন বোর্ড থেকে আছে, লিগেল মেট্রোলজি থেকে আছে, সেলটেক্স ফুড থেকে আছে, সবাই মিলে একটা জয়েন্ট পুলিশ থেকে আছে, সবাই একটা জয়েন্ট রেড বলবো না, ইন্সপেকশন, আমরা জয়েন্ট ইন্সপেকশন আজকে আমরা ভিমার্টে প্রথম গেছিলাম। ওইখান থেকে যেটা এক্সপায়ার্ড ম্যাগিগুলো নুডলসগুলো পেয়েছি, ওইখান থেকে আমরা এনেছি। এরপরে ওইখানে একটা সিজন লিস্ট দিয়েছি আমরা। তারপরে নেক্সট ওইখানে পরে আমরা এখন বিশাল মেগা মার্টে আসি এখন। তারপরে এখানে কয়েকটা আইটেমগুলো আমরা সিজ করেছি, বিস্কিট আছে, চকলেট আছে, এগুলো আমরা সিজ করেছি যেটা এক্সপায়ার্ড। তারপর আমরা সিজন লিস্ট দিয়েছি। তারপরে নেক্সট পদক্ষেপ আমরা এখন আপাতত সিজন লিস্ট দিয়ে গেছি আমরা। তারপরে দেখা হবে কি স্যার, আগামী দিনকে এই অভিযান অব্যাহত থাকবে আপনাদের? অবশ্যই থাকবে। আমরা দেখতে পাই অনেক সময় ছোট ছোট দোকানগুলিতে আপনারা রেড করেন, তো সেই দিকে লক্ষ্য রেখে মানে বড় মলগুলোতে আপনারা শুরু করেছেন দেখার পর আগামী দিন এইভাবেই অব্যাহত রাখবেন? এটা তো কন্টিনিউ, তো আপনারা তো দেখতেছেনই, আপনারা তো জানেনই, আমরা মান্থলি তো সবসময় রেট তো আসেই। আমরা জয়েন্ট টিম সবসময় রেট করতে থাকি আমরা মান্থলি। আচ্ছা, এই যে ভিমার্ট বলেন বা বিশালে বলেন, কতদিন পর পর আপনাদের অভিযান থাকে সেখানে? এখন তো বলা মুশকিল। আমরা
আপনারা তো সবাই জানেন আমরা বড় বিশাল এটা করি সাব ডিভিশনে, তো কোন দিকে যাই কি এটা তো বড় সাব ডিভিশন। মোটামুটি কতদিন পর পর হয় মোটামুটি? তো মান্থলি তো আছেই, তো কোন দিকে কি যাই তা তো এখন বলা মুশকিল একবার। আচ্ছা, এইভাবে যে মেয়াদ উত্তীর্ণ যে খাদ্য সামগ্রী মিলছে, যদি কোনো গ্রাহকের কোনো প্রাণহানি ঘটে সেই দায়ভারটা কার উপর বর্তাবে? আপনাদের উপর নাকি যে মল কর্তৃপক্ষের উপর, কার উপর বর্তাবে? আমরা দেখুন এখন যদি কোনো জিনিস পাওয়া যায় আমরা তো এখন সিজ করে নিয়ে গেছি, এর মধ্যে আমরা জয়েন্ট টিমে তো আছি, আমরা সিজ করে নিয়ে এরপর এখন হিয়ারিং ফুড সেফটি অফিসার আছে আমাদের সঙ্গে, ফুড সেফটি অফিসার উনি তো কালকে অফিসে ডেকেছেন, এই এখন আমরা অফিসে ফুড সেফটি অফিসে দেখা হচ্ছে। আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য। তারা বলছেন এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন এ ধরনের অভিযান চলেনি? ছোট ছোট দোকানে অভিযান চললেও বড় বড় শপিং মল কেন বাদ গেল? অভিযোগের পরই কেন এবার ঘুম ভাঙল খাদ্য দপ্তরের? প্রশ্ন কিন্তু উঠছে। যাই হোক, তবে অবশেষে যেহেতু গুম্ভ নিদ্রা থেকে উঠেছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা, এখন দেখার বিষয় কতটা সজাগ দৃষ্টি রেখে এবং সজাগ থেকে তারা কাজ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু